চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনে রানী, তোমার দৃষ্টি যেন ছোবলের হানি, যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কাল নাগিনী। চোখে চোখ পড়েছে যখনই আমি হলে কলঙ্কিনী, আমার অঙ্গ ঢাকে আট পরে শাড়ি, মনটা থাকে সদাই বাহির বাড়িতে হয়ে উদাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই। ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, শেষে যে কলি যাতে ঘুম ধরাতে হলো। ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, শেষে যে কলি যাতে ঘুম ধরাতে হলো। মনের এই চোর গলিতে আসতে তো চাইনি, সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এলো, এই সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এলো। বধূ চোর গলিতে না এলে আমি হতে বিরহিনী, ওই বাঁশি যদি না হতো বাঁশি, নিজের ঘরে হতে পরবাসী গো একাকিনী। ও চোখে চোখ পড়েছে যখনই। ভেবেছিলাম নাইতে এসে চলবে যাব না, শেষে যে অথই জলে ডুবে যেতে হলো। ভেবেছিলাম নাইতে এসে চলবে যাব না, শেষে যে অথই জলে ডুবে যেতে হলো। আমি যাকে প্রেম বলে গলায় পড়েছি, লোকে বলে পোড়া মুখের দাগ ফুলমান গেল। সজনী কুল ছেড়ে গোনা এলে তুমি হতে অভাগিনী, এই যৌবনে কেউ না এলে কাছে, এত রূপের কি দাম বলো আছে গো হতে সন্ন্যাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলে কলঙ্কিনী, আমার অঙ্গ ঢাকে আট পরে শাড়ি, মনটা থাকে সদাই বাহির বাড়িতে হয়ে উদাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনে রানী, তোমার দৃষ্টি যেন ছোবলের হানি, যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কাল নাগিনী। ও চোখে চোখ পড়েছে যখনই। ও চোখে চোখ পড়েছে যখনই, ও চোখে চোখ পড়েছে যখনই। নায়করাজ রাজ্জাকের প্রথম পরিচালিত ছবি অনন্ত প্রেম, এটার সিচুয়েশনটা এত সুন্দর ছিল যে আমি শুনি আমার কাছে ইচ্ছা হচ্ছিল যেন এক্ষুনি গানটা লিখে ফেলি। যে তারা পলাতক আসামি হয়ে সেই পাহাড়ের গুহায় একটা ছোট্ট জায়গাতে ববিতা এবং রাজ্জাক বন্দী হয়ে আছে, অর্থাৎ লোকালয়ে আসতে পারছে না। এলোমেলো চুল, দাড়ি বড় হতো, এখন মুখটা দেখবে কি করে। ববিতা চোখটা বড় বড় করে সামনে খুলে রাখতো, ওই চোখের আয়নায়
রাজ্জাক মাথা আঁচড়াতো, কখনো দাড়ি কাটতো। একটা ভীষণ প্রেমের, তার মধ্যে সামনে একটা ছোট্ট লেকের মতো ছিল, পানি খুব কম ছিল, ওটার মধ্যে আসতো, ওটার মধ্যে এসে কতক্ষণ হইচই করে আবার সে গুহাতে চলে যেত। যাই হোক, তাদের এই ছবির পরিণতি ছিল মৃত্যু দুজনেরই। আমি বলছি যে প্রেম যে কত সুন্দরভাবে আনা যায়, রাজ্জাক সেই ছবিতে এনেছে। আমাদের আজাদ রহমান সাহেব এটা সঙ্গীত পরিচালক ছিলেন, তার সাথে বসেছি। তো ওনাকে যখন আমি 2-3টা কথা শোনালাম এই গানের, উনি অবাক হয়ে বলল, গাজী ভাই চলুন বসে পড়ি। আমরা বসলাম, বেশ 15-20 মিনিটের মধ্যে গানটা হয়ে গেল। এবং আমরা তখন ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে এই গানটা ছবিতে ব্যবহার হবে এবং অত্যন্ত জনপ্রিয় একটি গান। আমার মনে হয় যে আমার জীবনে যত রোমান্টিক গান লিখেছি তার যদি একটা সংখ্যা বের করা যায়, তাহলে সেই সংখ্যার ভেতরে এই গানটা থাকবে। প্রতিটি গান আমরা শুনছি আর গানের সাথে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। পালকি এই অনুষ্ঠানে আপনারা যখন গানগুলো উপভোগ করেন আর চ্যানেল আয়ের পর্দায় যারা একই সাথে গানগুলো শুনছেন এবং একই সাথে দৃশ্যায়নের সাথেও আবারও পুরনো দিনে ফিরে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে কখনো কখনো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনো স্মৃতির পাতায় আবারও ফিরিয়ে নিয়ে যেতে চাই। আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই একটি গানের গল্পের পেছনের কতগুলো ইতিহাস রয়েছে। পালকি অনুষ্ঠানের আগামী পর্ব আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি। সবার জন্য রইল শুভকামনা। পালকি চলে পালকি চলে হুনহুনা হুনহুনা, হাজারে গানে স্বপ্ন দোলে হুনহুনা হুনহুনা। পালকি চলে হুনহুনা হুনহুনা, হাজারে গানে স্বপ্ন দোলে হুনহুনা